সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আছেন নূর হোসেন। চলুন দর্শক, আমরা চলে যাই নূর হোসেনের কাছে। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি তো অবশ্যই ভালো আছি, কারণ নূর হোসেন আমাদের সাথে আছে। জি। তুমি কিভাবে একজন পেশাদার শেফ হওয়ার সিদ্ধান্ত নিলে, মানে শুরুটা আসলে কিভাবে ছিল? শুরুটা আমার অনেক কঠিন ছিল, তাও এই কঠিনটাকে আমি সহজ করে নিয়েছি আর কি। 2020 সালে যখন করোনা হয়, করোনাকালীন আমরা স্বেচ্ছাসেবকের অনেক কাজ করি। তো যখন এটা বন্ধ হয়ে গেল, তো ভাবলাম যে এখন তো আমাকে এমনি অনেকেই চিনে, তখন থেকে অনেকেই চেনে যে স্বেচ্ছাসেবক নূর হিসেবেই চিনতো। সমাজের অনেক কাজ করছি। তারপরে আমি যেহেতু রান্না অনেক ছোট থেকেই ভালোবাসতাম, তো ভাবলাম যে আমি রান্নাটাকে কেন কাজে লাগাচ্ছি না। তখন কাজে লাগাইলাম আর কি, রান্নাটা করলাম। করার পরে একজন অর্ডার দিল, ছবি দেখে ভাল লাগছে, একজন অর্ডার দিল, তা আমি খাবারটা ডেলিভারি দিলাম। এই থেকেই শুরু। এবং আমার প্রথম কাজ হয়েছে কেক নিয়ে। আমি কেক দিয়ে শুরু করছি। তো এখন কেকটা দিনাজপুরে আমাকে কেউ শিখাইতে চায়নি প্রথমে। এইটা খুব কষ্টদায়ক। ছেলে মানুষকে তারা কেক শেখাবে না, এইটাই মানে হচ্ছে। কি তারা কি ট্রাস্ট করতে পারছিল না যে তুমি পারবা না শিখতে, এরকম নাকি অন্য কিছু, যে ছেলে ওকে আগাবো না এরকম না, কিছু? হয়তো বা এটাই ওনাদের টেন্ডেন্সি ছিল যে ছেলে মানুষ দিনাজপুরে উদ্যোক্তা হিসেবে কেক নিয়ে কাজ করবে, আমাদের উপরে যাবে। এটাই হয়তো বা হতে পারে। মানে মানে তুমিও সঠিকভাবে জানো না না, যে বিষয়টা আসলে কি বিষয়টা ছিল, তো কি তুমি ছিল। তাদেরকে প্রশ্ন করনি যে কেন কেন আমি পারবো না শিখতে? ওনারা ডাইরেক্ট কথা আমরা ছেলেদেরকে শেখাই না। আমার কথা, শিক্ষকরা ছেলে মেয়ে না, উভয়কেই এখানে তো কোনো লিঙ্গর বিষয় নেই। লিঙ্গর বিষয় হবে না, হ্যাঁ, কারণ সে একজন উদ্যোক্তা শিক্ষক। ছেলেও হতে পারে মেয়েও, এবং সে স্টুডেন্ট ছেলেও yes, হতে পারে মেয়েও। হ্যাঁ, আমি ভাবি যে যে ছেলে মেয়ে উভয়ই শিখতে পারবে, যেহেতু উনি শিক্ষক, উনি ছেলে মেয়ে উভয়কেই শেখাবে। তখন থেকে আমার মনে একটা জেদ বসলো যে আমাকে মেয়ে মানুষ বলছে যে শেখাবে না, আমি দেখি তো আমি নিজের হাতে উদ্যোক্তা তৈরি করতে পারি কিনা। তখন থেকেই আমার এই যাত্রা শুরু। তো এখন আলহামদুলিল্লাহ আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, এবং প্রফেশনাল শেফ হিসেবে এখন আমি সার্টিফাইড। আপনার উদ্যোগের নাম কি? আমার উদ্যোগের নাম ইটস নূরস কিচেন। আমি দিনাজপুরের শহরে এবং বাইরের সব জায়গাতেই কাজ করি। এই বাহ, চমৎকার। দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরে তোমার প্রশিক্ষণের অভিজ্ঞতা কেমন ছিল? যখন আমি কাজগুলো শুরু করি, তখন তো আমার একটা স্কিল দরকার। সেক্ষেত্রে তখন তো আমার বাবার বাসা থেকে আর বলে না যে, রাজি হয় না ওরা, তারা কেউ রাজি হয় না যে আমি রান্নার কাজে যাই, কেউ রাজি হয় না। তখন আমি চুপ করে আমার খালাকে বললাম যে চল না দুইজন মিলেই আমরা শিখি। এই যুব উন্নয়নে একটা দিছে, সার্কুলার দিছে, চল আমরা দুইজন মিলেই রান্নার কোর্সটা শিখি। তো গেলাম, আমাদের যুব উন্নয়নের স্যার আমাকে অনেক হেল্প করছে। আমাদের স্যার বলছে, আমরা 4জন ছেলে শিখছিলাম, তার মধ্যে মনে করেন 3জনই আমরা ভালো এখন একটা কাজ করছি আর কি। এই চমৎকার। তো ফুড অ্যান্ড বেভারেজ লেভেল 3 ও বেকারি অ্যান্ড পেস্ট্রি লেভেল 3, এই কোর্সগুলো থেকে কি শিখেছো বলে তুমি মনে করো? এখানে একজন প্রফেশনাল শেফ যে হবে, তার এই লেভেল 3 বিষয়গুলো অনেক কিছুই জ্ঞান দেখায় দেয়। যেমন হাইজিং এর বিষয় থাকে, এখানে একজন কিভাবে আমরা খাবারটা কুক করব সেই তাপমাত্রাটা নির্ধারণ থাকে, এবং বিভিন্ন বিভিন্ন জিনিস এখানে শেখা যায় আর কি। এই জন্যই লেভেল 3 গুলো দেওয়া উচিত। অবশ্যই। তো তোমার মতো একজন সফল শেফ হতে কি কি গুণ থাকা প্রয়োজন? প্রথমে বলবো ধৈর্য তো থাকতেই হবে। মানুষের কথা তো মানুষ বলবেই, সেগুলো উপেক্ষা করে সামনে আগাতে হবে। এই বাহ, আসলে ধৈর্য না থাকলে হবে না, কারণ ধৈর্য আর বড় পরীক্ষায় তো আমাদের নূর হোসেন দিয়েছে, যেখানে অনেক শিক্ষিকা, অনেক
ট্রেনার তাকে ট্রেন করতে চায়নি বেকিং এর বিষয়ে, সে কিন্তু হাল ছাড়েনি, সে ধৈর্য নিয়ে নিজেই বেকিং শিখেছে। আজ সে কিন্তু একজন সফল উদ্যোক্তা এবং সফল ট্রেনারও আমি বলবো, কারণ নূরের কাছ থেকে অনেকে হচ্ছে কেকের ক্লাস করে কিন্তু আজকে স্বাবলম্বী। কি জি ঠিক বলেছি জি না? সো ধৈর্য তো তোমার আছে, হ্যাঁ। এটা আর বলার অপেক্ষা রাখে না। ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ট্রেনিং তোমাকে কিভাবে আলাদা করেছে অন্যদের থেকে? অন্যদের থেকে আলাদা করেছে এই যে আগে আমি বেকিং নিয়ে কাজ করতাম, বেকিং এর অনেক কিছুই আমি জানতাম না, যেটা হচ্ছে এগুলোতে আসে প্রফেশনাল শেফ কোর্সে আসে আমি জানতে পারি। এবং ফুড অ্যান্ড বেভারেজ কোর্স পুরোটাই আলাদা, সেখানে হচ্ছে রান্নার বিষয়গুলো তুলে ধরায়, মানে একটা খাবার যে আমরা খাবো সেটা কতটুকু পুষ্টিগুণ থাকবে, কতটুকু তাপমাত্রায় আমরা রান্না করলে সেই পুষ্টিগুণটা বজায় থাকবে, সেগুলোর দিক আমরা যেন জানছি। এবং হচ্ছে খাবারে কোনো ভেজাল জাতীয় জিনিস যেন না থাকে, সেই বিষয়গুলো আমরা মানে এখান প্রপার থেকে ওয়েতে তোমার কুক টেম্পারেচার এন্ড টাইমিং টাইমিং সব সবকিছু তুমি এ টু এ জেড টু জানতে জেড পেরেছো এই হ্যাঁ। ট্রেনিং সেশনের জি মাধ্যমে। এগুলোর অনেক প্রয়োজনীয়তা আছে। জি জি তো তোমার প্রিয় রেসিপি কোনটি যেটা তুমি নিজেই সবচেয়ে ভালোভাবে রান্না করতে পারো? প্রিয় রেসিপি হচ্ছে পায়েস। তাই? তাহলে দর্শক, নূর হোসেনের হাতের পায়েস আমাদের খেতে হবে। আমরা কি দিনাজপুরে যাব? তুমি কি হ্যাঁ, আমাদেরকে ইনভাইট করবা? আমাদের ইনশাল্লাহ আপনারা দর্শকদেরকে দর্শকরা দিবা? আপনারা দিনাজপুরে চলে আসবেন এবং আমার হাতের পায়েস আপনারা ট্রাই করতে পারেন। বাহ, চমৎকার! অবশ্যই আসবো, আমরা আসবো। বাংলাদেশি খাবার ও আন্তর্জাতিক খাবারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি মনে হয় তোমার? আমরা বাংলাদেশিরা হচ্ছে আহ, মানে ঝাল অভ্যস্ত, বেশিরভাগই আমরা স্পাইসিটা স্পাইসি গুলো পছন্দ খেতে করি। পছন্দ করি। কিন্তু আমরা যখন বাইরের কান্ট্রি গুলোতে যাব সেক্ষেত্রে কিন্তু আমরা একদম হেলদি খাবারটা খাই। হ্যাঁ, ওখানে কিন্তু সেখানে সল্টের পরিমাণও খুবই কম কম থাকে থাকে এবং এবং হচ্ছে মানে স্পাইস যেগুলা থাকে, জি যে চিলি বা হচ্ছে শুকনা মরিচ যেটাই থাকে, কাঁচা মরিচ, গ্রিন চিলি অথবা চিলি, তো সেটা কিন্তু আলাদাভাবে সার্ভ করা জি হয়, যার জি ইচ্ছা হবে সে নিয়ে সে খাবে, নিয়ে বাট খাবে, ফুডের ভেতরে সরাসরি দেয়া দেওয়া হয় না। হয় না। এবং হচ্ছে সল্টটাও তাই, কিন্তু হ্যাঁ আমাদের দেশে আমরা কি করি, পুরা লবণ মরিচ সব সব এমন ভাবে দিই যেন আমরা বাড়তি আর আমাদের নেওয়া লাগছে না। মানে আমরা খাই মুখের স্বাদ, শরীরের জন্য কোনো পুষ্টি গুণাগুণ হ্যাঁ সেই কিন্তু খাদ্যে নাই। হ্যাঁ, কিন্তু বাহিরের কান্ট্রিতে পুষ্টিগুণটা বেশি পুষ্টিগুণটা দেখছে। বেশি। হ্যাঁ, সুন্দর বলেছো তুমি। তো একজন শেফ হিসেবে তোমার প্রেরণা কে বা কি বা কারা? আমার প্রেরণা হচ্ছে আহ আমার ফুপু, এরাই হচ্ছে প্রেরণা আমি প্রথম মনে করি, কারণ এদের থেকেই আমার এই শেফ প্রফেশনালে আসা, ওরা সাপোর্ট করছে বিধায় আমি আসছি। কিন্তু পরবর্তীতে আমার কিছু শেফ এবং হচ্ছে তাদের দেখে মনে হয় না এখনো আরো অনেক অনেক কাজ দূর যেতে করতে হবে। হবে। যেমন আমি বলি যে হচ্ছে আমাদের প্রিয় হাসিনা আনসার শেফ, তার কথা না বললেই নয়, সে আমাকে কিন্তু অনেক হেল্প করছে এই পর্যায়ে আসার জন্য। তারপরে মিথিলা শেফ, হুম, হ্যাঁ, টিটু শেফ, এরা তারপরে আমাদের দিনাজপুরের কার্ভিং আর্টিস্ট আবিদা আবিদা সুলতানা, আপা আছেন। ওনারা হচ্ছে আমাকে খুব গাইডলাইন করছে। এটা কিন্তু অনেক দরকার, হ্যাঁ একজন মানুষ যখন কিছু একটা করতে চায় তো সেই জায়গায় তাকে একটু হেল্প করা, তাকে উৎসাহ দেয়া জি এবং গাইডলাইন গুলো দেয়া। জি আর এই মানুষগুলো যদি সঠিক তুমি না পাও তাহলে জি তুমিও কিন্তু পথভ্রষ্ট হ্যাঁ। হয়ে যাবে, তুমি ওইভাবে আগাতে আরেকজনের পারবে না। কথা না বললেই নয়, যে আমাকে একদম সব মানে এই অনলাইন প্ল্যাটফর্মটাকে যে আমাকে ছড়াই দিছে, হুম, সেটা হচ্ছে আমাদের অনলাইন শপিং গ্রুপ। বাহ, আমাদের একটা গ্রুপ চমৎকার! আছে, সেখানে আমাদের হচ্ছে অনলাইন শপিং গ্রুপ দিনাজপুরের। আচ্ছা তো আচ্ছা, ওখানে নামটাও হচ্ছে কিন্তু চমৎকার, হ্যাঁ অনলাইন অনলাইন শপিং শপিং গ্রুপ। গ্রুপ। হুম, ওখানকার স্নেহা মলি আপু যিনি আচ্ছা অ্যাডমিন, এবং আচ্ছা হচ্ছে তাইফ ভাইয়া, এই আচ্ছা। দুইজন অ্যাডমিন, তো তারা কিন্তু অনেক সহযোগিতা করছে। তায়েব ভাই এবং মলি আপু যদি আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখে থাকেন, এবং আরো যে নামগুলো বললো, আমি নিজে হাসিনা আনসার এবং মিথিলা শেফ আর আবেদা আপু, সে কিন্তু সবার কথাই বলেছে। তো আপনারা অনুষ্ঠানটা দেখলে অবশ্যই হচ্ছে নূরকে আরো অভিনন্দন দিবেন এবং দেখুন ভালো কাজের কিন্তু জয় জয়কার হয়। আপনারা তার সাথে ছিলেন বলে আজ সেও আপনাদেরকে স্মরণ করেছে। আসলে আপনাদেরকেও আমি আরো অনুরোধ করব এভাবেই সবার পাশে থাকবেন, যারা এই সেক্টরে আসতে চায় তাদেরকে এভাবে এগিয়ে নিয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে।
ভবিষ্যতে কি তুমি নিজস্ব রেস্টুরেন্ট বা কিচেন সেট আপ করতে চাও? কি ভাবছো? হ্যাঁ, আমি দিনাজপুরে ভাবছি যে খুব শীঘ্রই একটা কিচেন সেটআপ এন্ড হচ্ছে রেস্টুরেন্টটা এখন না দিলেও আমার একটা কিচেন সেট সেটআপ আপ যেন দিব, হয়, হ্যাঁ, যেন আমার স্টুডেন্টরা আসে একটা ঢাকার সুন্দর একটা মতো একটা সুন্দর উত্তরবঙ্গের মধ্যে একটা সুন্দর একটা কিচেন সেটআপ পায়। পায়। তো কোন ধরনের কাস্টমার সার্ভিস একজন শেফ বা ফুড সার্ভিস এক্সপার্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? অবশ্য খাবারের কোয়ালিটি, কোয়ালিটি। কোয়ালিটি কোয়ালিটি যদি আমার খাবারটা না ভালো হয় সেক্ষেত্রে কিন্তু কাস্টমাররা হচ্ছে দ্বিতীয়বার আমার কাছে আসবে না। আসবে না। এবং হচ্ছে ব্যবহার, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে, হুম হুম হুম। না হলে কাস্টমার দ্বিতীয় দিন আমার নেগেটিভ নেগেটিভ রিভিউ দিয়ে দিবে। না, অবশ্যই এই সেক্টরে তুমি যখন মানে আসার চিন্তা ভাবনা করবা, তখনই তোমাকে স্থির করতে হবে যে যে ইগোটা আছে সেটা আমরা বাসায় রেখেই চলে হ্যাঁ, আসি। কারণ ইগো থাকলে তুমি এই সেক্টরে কিচ্ছু করতে পারবে না। জি, এটা বিহেভের কথা বলেছো দর্শক, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা যারা এই যে অনলাইন অফলাইনে এই উদ্যোক্তা আহ, আহ, ধরনের কাজ অথবা বিজনেস করছি, মানে প্রতিনিয়তই কিন্তু মানুষের সাথে আমাদের কথোপকথন হচ্ছে। সো এখানে ব্যবহারটা অনেক বড় একটি ফ্যাক্টর। কোনো রান্না সংক্রান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছো কি, এবং অভিজ্ঞতা কেমন ছিল, এবং কি কি পুরস্কার নিয়ে আসলে? আমি এখানে একটু লং করব কথাটা, একটু বেশি না। হ্যাঁ হ্যাঁ, এখানে বেশি আমার করা যাবে না, না কারণ অনুষ্ঠানটা প্রায় জি শেষের জি, দিকে। আমরা হচ্ছে আমার হচ্ছে প্রথম রান্নার প্রতিযোগিতা হয় হচ্ছে দিনাজপুরে ছোটখাটো মানে জাতীয় পর্যায়ে পিঠা প্রতিযোগিতা হয়। সেখানে হচ্ছে আমি সেকেন্ড হই আর কি। শিল্পকলার আন্ডারে হয়েছিল এটা, আমি তখন হুম। সেকেন্ড হয়েছিলাম। তো ভাবলাম তখন থেকে অনুপ্রেরণা যে আমি ঢাকার বাইরে ঢাকায় করব, দিনাজপুরে যেহেতু করছি আমি ঢাকায় করব, দেখি হয় কিনা। তখন তো আমার সাথে হাসিনা আনসার আপার হচ্ছে যোগাযোগ হলো যে আপার একটা প্রোগ্রামে, আমি ঢাকায় যখন ফার্স্ট কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করি সেটা হচ্ছে হাসিনা আপা আনসারের একটা পিঠা উৎসব হয়েছিল, মানে পিঠা প্রতিযোগিতা। সেখানে আমি সতীন মোচর পিঠা আনছিলাম, দিয়েছিল। সেখানে আমি ষষ্ঠ হয়েছিলাম আর কি। হয়েছিল, হ্যাঁ তো হ্যাঁ। ওইখানকার অভিজ্ঞতা, সকল নারীর মাঝে আমি একজন পুরুষ, একদম ওকে আলাদা করা গিয়েছে ওই সময়। একদম মানে পুরা মানে 60 জনের মধ্যে পুরা হুম, আমি মনে করেন হচ্ছে একটা একটাই ছেলে। ছেলে। মানে বোনদেরও অনেক ভালোবাসা পাইছি না, ওখানে, অনেক অনেক অনেক, আপুরা হ্যাঁ ছিল, হ্যাঁ। অনেক ভালোবাসা দিছে হুম হুম যে হুম। তুমি আগায় যাও। তখন কিন্তু আমি অনেক মানে তখন একদম নতুন, আমি নতুন। কিছুই জানি না হ্যাঁ, তখন। কিন্তু তখন থেকে তার স্কিল অনেক ভালো ছিল, বিধায় তো আমরা তাকে পজিশন দিয়েছি। যাক, খুব সুন্দর। তো কিছুদিন আগেও তো তোমার হচ্ছে কুকিং অ্যাসোসিয়েশনে জি, যেটা হলো সেটা একটু শেয়ার করো। কুকিং অ্যাসোসিয়েশনে আমরা হচ্ছে মাছে ভাতে মাছে ভাতে বাঙালি বাঙালি রান্না রান্নার প্রতিযোগিতা প্রতিযোগিতায়, 2025। জি, হুম। সেখানে আমি অংশগ্রহণ করি এবং হচ্ছে থার্ড প্রাইজ পেয়েছি আর কি। সেখানেও কিন্তু অনেক প্রতিযোগী ছিল। সেখানেও 60 জন প্রতিযোগী ছিল। হ্যাঁ। এবং হচ্ছে আমরা ওখানে একজন আমি সঙ্গী পাইছি, সেখানে হচ্ছে আরেকজন দূর থেকে একজন ছেলে আসছিল। তো উনিও মানে আমাদের সেরা 20-এর মধ্যে কি আমার ছিল? ধারণা যে হ্যাঁ সেরা বিশেষ ছিল সে। আচ্ছা আচ্ছা। আম, ধারণা যে হচ্ছে দেখছেন আমি শুরু করছিলাম একা, কিন্তু আমি যখন এই যে এই লেভেলে আসছি এখন তখনও তোমার দেখা দেখি অনেকেই অনেকে কিন্তু অনুপ্রেরণা হ্যাঁ পাচ্ছে যে পাচ্ছে আসছে। যে না, ছেলে হয়েও আমরা পারবো, কেন পারবো না। হ্যাঁ, একজন পুরুষ কিন্তু বড় বড় হচ্ছে আপনি বড় বড় রেস্টুরেন্ট অথবা 5 স্টার 7 স্টারে দেখবেন, সেখানে কিন্তু বড় বড় শেফ ছেলে। সো এখানে কেন ছেলেরা আসবে না? জি। তাই না, সব সেক্টরে আসা উচিত আসলে। তো যুব উন্নয়ন অধিদপ্তরের এই কোর্সগুলো তরুণদের জন্য কতটা সহায়ক বলে তুমি মনে করো? যুব উন্নয়ন কিন্তু যুবদের জন্য অনেক কাজ করে, হুম। আমরা যুবরাই কাজে লাগাই না সেটা। রাইট। হ্যাঁ, যুব উন্নয়নে কিন্তু অনেক ট্রেনিং হয়, হুম যারা বেকার আছে তারা কিন্তু এই যুব উন্নয়নের ট্রেনিং গুলো নিয়ে স্বাবলম্বী হতে পারে। হুম হুম। যেমন আমি যুব উন্নয়নের ট্রেনিং নিয়ে আমি একজন স্বাবলম্বী উদ্যোক্তা, সেক্ষেত্রে আমি বলবো যুব উন্নয়ন অনেক কাজ করে এগুলো নিয়ে। হুম। আচ্ছা, এখন কিন্তু আমরা টক উইথ নাহারে র্যাপিড ফায়ার কোশ্চেনে চলে আসছি, তুমি প্রস্তুত আছো তো? জি, প্রস্তুত। আচ্ছা, চাইনিজ না দেশি, কোন রান্না বেশি ভালো লাগে? দেশি রান্না। বেকিং না কুকিং? কুকিং। তাই? প্রথম রান্না কি ছিল? পিঠা। ওয়াও। মিষ্টি না ঝাল? ঝাল। আচ্ছা, আপনার প্রিয় শেফ কে? আমার প্রিয় শেফ হাসিন আনসার। এইটা দারুণ একটা ছিল, এটা জোস ছিল।
আচ্ছা, বাহ, দারুণ তো। রান্না করতে করতে গান শুনেন নাকি নীরবতা পছন্দ? নীরবতা। রান্না করতে করতে নীরবতা? হ্যাঁ, আমি কাজের সময় কোনো মানে সাইড টক বা হচ্ছে ইয়ে পছন্দ করি না, আচ্ছা। বা গানও পছন্দ করি না। ও মাই গড, অনেকেই তো গুনগুন করে গান করে, অনেক কিছু চিন্তা করতে করতে রান্না করে, কিন্তু তার ধ্যান জ্ঞান মন সব সবকিছু রান্না। রান্নার মধ্যে। এটা আমার খুব ভালো লাগলো। কেক না পিঠা, কোনটা বেশি ভালো লাগে? পিঠা। ভবিষ্যতে মাস্টার শেফে অংশ নেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, আছে। ওয়াও, শুভকামনা। ধন্যবাদ। সবচেয়ে কঠিন রান্না কোনটা মনে হয়? কঠিন রান্না, আমার তো কঠিন রান্না মনে পড়তেছে না। তার মানে সে সব না, রান্না তার কাছে সহজ? না, না, সহজ না। হ্যাঁ, কিছু রান্না আছে, যেমন কাচ্চি বিরিয়ানিটা একটু আমার কাছে কঠিনই ঝামেলা লাগে, মনে একটু হয় না? ঝামেলা, অনেক মানে অনেক প্রসেসিং, এর জন্য ঝামেলা হ্যাঁ বেশি। হ্যাঁ, এবং ওই যে একটা মানে ইয়ে থাকে যে আসলে তলাটা পুড়ে যাচ্ছে, কাঁচা আছে কিনা একটা টেনশন থাকে। এটা আসলে অনেক প্র্যাকটিস করতে হ্যাঁ, হবে। অনেক প্র্যাকটিসের তো ব্যাপার। একটা শব্দের রান্না কি তোমার কাছে, মানে রান্না আসলে কি তোমার কাছে? রান্না আমার কাছে প্যাশনও বলা চলে, ভালোবাসাও বলা চলে, হুম, দুইটাই। দুইটাই। তো নূর হোসেন, আমরা কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। তোমার কেমন লাগলো টক উইথ নাহারে এসে? অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। আহ, আর আপনি তো সচরাচর সবার পাশেই থাকেন, সব উদ্যোক্তার পাশেই থাকেন। তো আপনাকে হুম। বিশেষ বিশেষ ধন্যবাদ যে ছেলেদেরকে নিয়েও আপনি হচ্ছে কাজ করছেন আর কি। হ্যাঁ, আমি আসলে দর্শক, আমার বই যে আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি, এটা নারীদেরকে নিয়ে। তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনি শুধু নারীদের নিয়ে কাজ করেন, আমরা যারা পুরুষ উদ্যোক্তা আছি বা পুরুষ শেফ আছি, আমাদেরকে নিয়ে কেন করছেন না? তো সেই জায়গা থেকে আসলে বলবো, আমি নারীদের সাথে অবশ্যই কাজ করি, নারীদেরকে এগিয়ে নিয়ে যাই। সেখানে কিন্তু আপনারাও আছেন। দেখেন, এই যে টক উইথ নাহার, সে কিন্তু একজন পুরুষ শেফ, সো তাকেও আমি এনেছি। তো আসলে প্ল্যাটফর্ম সবার জন্যই খোলা। আপনারা কেউ যদি আমাদের এই প্রোগ্রামে আসতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো নূর, অনেক ধন্যবাদ ভাই। অনেক তোমার এই ছোট ছোট স্বপ্ন সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। ধন্যবাদ আপনাকেও। আবারও নতুন কোনো আয়োজনে তোমার সাথে দেখা হবে। ইনশাল্লাহ। দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। নতুন নতুন আয়োজনে আমাদের চোখে আমাদের সাথেই থাকবেন, এবং হাসিনা আপার পেজ এবং হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে দেখতে পাবেন আর কি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। তোমাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।